সফলতার চাবি হচ্ছে তিনটি: হিম্মত, মেহনত এবং দোয়া। এই তিনটি জিনিসের মাধ্যমে আপনার সফলতা আসবে। প্রথমত আপনাকে হিম্মত খাটাতে হবে। আপনি যে কাজটা করছেন ওই কাজটা হিম্মতের সাথে করতে হবে, হার্ড পরিশ্রমের মাধ্যমে করতে হবে, কঠোরভাবে আগ্রহ বাড়াইয়ে আপনাকে করতে হবে। এক কথায় আপনার হিম্মত জাগিয়ে তুলতে হবে, আপনার ট্যালেন্টটা কাজে লাগাতে হবে, আপনার ভিতরে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছে মেধাকে কাজে লাগাতে হবে। এই হিম্মত আপনাকে কাজে লাগাতে হবে। 2 নম্বর হচ্ছে মেহনত। মেহনত কি? মেহনত হচ্ছে চেষ্টা করতে হবে। কীরকমভাবে চেষ্টা করবেন? যেরকমভাবে চেষ্টা করার দরকার। আপনি যে কাজটা করছেন এই কাজটা করার জন্য, এই কাজটাতে সফল হওয়ার জন্য আপনার যেরকমভাবে চেষ্টা করার দরকার, মেহনত করার দরকার, ঠিক সেইভাবেই আপনাকে চেষ্টা করতে হবে। আপনার বাড়িতে ভাত পাক হয়েছে, যদি আপনি এই ভাত চেষ্টা করে যদি আপনি না খান তাহলে তো আপনার মুখের ভিতরে ঢুকে যাবে না। আপনাকে চেষ্টা করে খেতে হবে। বা চাউল ডাউল সব কিছু আপনার বাড়িতে আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আগুনে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাত হবে না। তো এর কিছু পদ্ধতি আছে, সিস্টেম আছে। এই পদ্ধতি অবলম্বন করে পানির ভিতরে, চাউলের ভিতরে পানি দিতে হবে, পানি দিয়ে ভাত বসাতে হবে। বসায় সিস্টেমটা সে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যখন আপনি চুলার উপর দিবেন তখনই কেবলমাত্র এটা ভাত হবে। ঠিক এইভাবেই যদি আপনি চাউল চাপাই চাপাই খান তাহলে তো এটা ভাত হলো না বা খাবারের প্রযোজ্য হলো না। ঠিক সিস্টেম অবলম্বন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মেহনত করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। সফলতা যতক্ষণ পর্যন্ত না আসে, যত দূর সফলতা থাকবে তত দূর পর্যন্ত আপনাকে আগায় যেতে হবে। ঠিক মেহনত করতে হবে এভাবে। 3 নম্বর হচ্ছে দোয়া করতে হবে। মহান মালিকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার হিম্মতকে বাড়াইয়া দাও, আমার মেহনত আরও বেশি করতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ আমি যেন সফল হতে পারি সেই তৌফিক দাও। কারণ দোয়া ছাড়া কখনো আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। আপনার ভাগ্যে যদি এই জিনিসটা না থাকে, আপনি হার্ড পরিশ্রম করতেছেন, কঠিন হিম্মত খাটাচ্ছেন, আপনার প্রচুর পরিমাণে ট্যালেন্ট আছে, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না, এটা আপনার ভাগ্যে নেই। আর ভাগ্যর চাকা একমাত্র দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়। সুতরাং আপনার ভাগ্যে যদি নাও থাকে তারপরেও যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ডাকার মতো ডাকলে অবশ্যই আমি মালিক তোমাদের ডাকে সাড়া দিব। তো আপনাকে ডাকার মতো ডাকতে হবে, দোয়া করার মতো করতে হবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে দেখবেন আপনার সফলতা চলে আসছে, আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে, আপনার ভাগ্যের চাকা খুলে যাবে, আপনি সফল ব্যক্তিদের কাতারে আপনার নামটা চলে যাবে। তো ভাই, 3টি বিষয় কি কি? মেহনত, হিম্মত আর হচ্ছে দোয়া। এই 3টি বিষয়ের উপরে টার্গেট করে আপনাকে আগাতে হবে, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন, সফলতা ব্যক্তিদের তালিকায় আপনার নামটাকে লেখাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে যারা ব্যর্থ হয়েছে জীবনে তারা এখান থেকে কিছু হলেও কিছুটা জ্ঞান তারা অর্জন করতে পারে।